দুইটা আমল, দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, মনে আছে? আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। সূরা আন-নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো আর লজ্জাস্থানকে হেফাজত রাখো। এখানে অনেক পুরুষ মানুষ আছে, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। অনেকে দেখবেন নতুন বিয়ে করেছেন, 3 মাস 6 মাস 9 মাস পরে আর নিজের বউর আর ভালো লাগে না। এটা কি ভুল বলেছি? সত্যটা বলে। অনেকে আছেন তার চেয়ে অসুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে তার দিকে তাকিয়ে থাকতে মন চায়, নিজের বউ তার চেয়ে অনেক সুন্দর হওয়ার পরেও খুব একটা ভালো লাগে না। কেন জানেন? আগামী 6 মাস যদি আপনি আমলটা করতে পারেন, দেখবেন নিজের বউ আপনার কাছে সবচেয়ে বড় হুরের মতো মনে হয়। আগামী 6 মাস, 6 মাস না, যদি 15 দিন আপনি আমল করতে পারেন, এই 15 দিনের পরে দেখবেন আপনি এমন হতে পারে, এই 15 দিন পরে আপনি ফিল করবেন ভেতরে যে আল্লাহ আল্লাহ শব্দ হচ্ছে, ওই ডাক আপনি শুনতে পাবেন। এমন হতে পারে আপনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবেন। আপনি আগামী 15 দিন 30 দিন আমল করে দেখেন, একটা আমল। অনেক আলেম ওলামা দেখবেন মাথায় ঘুমটা দিয়ে হাঁটে, হাঁটে না কেন হাঁটে জানেন? যেন আশেপাশের কোনো দৃশ্য দেখতে না, কোনো বেগানা নারীদের চেহারার দিকে তাকাতে না। আপনি আগামী 15 দিন 20 দিন সমস্ত অ্যান্ড্রয়েড সেট যদি বাদ রাখতে পারেন, যে অ্যান্ড্রয়েড সেটে আমি কিছু দেখবো না, বিশেষ করে ওই ধরনের কিছু স্ল্যাং কিছু আসলে আমি ফেলে দেবো। এক, রাস্তাঘাটে হাঁটবেন, কোনো নারীর দিকে আপনি তাকাবেন না। আপনি 1 মাস পরে দেখবেন আপনার আমলের কোয়ালিটি কতদূর শার্প হবে। পারবেন না? ঠিক এমনি আপনি যদি অনেকদিন অপেক্ষা করেন, আপনি রাস্তাঘাটে কোনো নারীর দিকে তাকাবেন না, কোনো বেগানা নারীর দিকে তাকাবেন না, অশ্লীলতার দিকে আপনি তাকাবেন না, উল্টাপাল্টা আপনি মুভি দেখবেন না, ইউটিউবে কিছু দেখবেন না, আপনার বউটাই আপনার কাছে স্বর্গীয় মনে হবে। ঠিক কিনা বলে? একটা আমল করবেন। তার মানে আল ফামু ওয়াল ফারজ, এই মুখের কারণে, মুখ আছে বলেই যা ইচ্ছা তা করবেন না বাবাজিরা। আমার গাজীপুরের বাসী ভাইয়েরা, আমি দরদি কথাগুলো বলার চেষ্টা করছি বাবাজিরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা লোক জাহান্নামে চলে গিয়েছিল। জাহান্নামে যেতে আর 1 বিঘা বা 1 হাত বাকি। কতটুকু বাকি? ধরেন 1 হাত বা 1 বিঘা বাকি। ওখানে যাওয়ার পরেও সে এমন কিছু শব্দ বলেছে, অনুশোচনার অনলে দগ্ধ হয়েছে, আল্লাহকে এমন কিছু ভালো কথা বলেছে, এমন কিছু ভালো শব্দ চয়ন করেছে, যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওখান থেকে ধরে, জাহান্নামে চলে গিয়েছিল, ধরে ওখান থেকে ধরে জান্নাতে পাঠিয়ে দেন। আবার এমন কিছু মানুষ আছে জান্নাতে চলে গিয়েছিল, জান্নাতে চলে গেছে আর 1 হাত কিংবা 1 বিঘা বাকি আছে। ওখানে যাওয়ার পরে সে এমন কিছু নাফরমানি করেছে, দেখবেন, আমি নাম বলতে চাই না, ইদানিং ফেসবুকে আপনি দেখবেন অনেকে দেখবেন হুটহাট করে কোরআন হাদিস নিয়ে, আলেম ওলামা নিয়ে এমন মন্তব্য করে ফেলে, করে কিনা? এই সমস্ত লোকগুলো জান্নাতে চলে গিয়েছিল, এমন হতে পারে ওখান থেকে আল্লাহ কান ধরে এক ধাক্কায় জাহান্নামে পাঠিয়ে দেন। দুনিয়াতে আপনি ছিলেন আউলিয়া। কি ছিলেন? আতর আছে কারো কাছে? আতর হবে কারো কাছে? আতর আছে? দুনিয়াতে আপনি কি ছিলেন বলেন? আউলিয়া। কি ছিলেন বলেন? কি ছিলেন? আউলিয়া ছিলেন। দুনিয়াতে ছিলেন আপনি আউলিয়া, কিন্তু আপনি সবকিছু দেউলিয়া করে, সবকিছু বিলিয়ে দিয়ে আপনি যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, আপনার মতো ফকির পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, সবচেয়ে গরীব কে, সবচেয়ে ফকির কে? যে পৃথিবীতে ছিলেন আউলিয়া, সবাই জানতেন সে আউলিয়া, কিন্তু সবকিছু দেউলিয়া হয়ে, সবকিছু বিলিয়ে দিয়ে সে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার মতো ফকির, তার মতো গরীব পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই ভাই, এই মুখটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। মুখ আছে বলেই যা ইচ্ছা তাই করবেন না। সম্মানিত আলেম ওলামা, আপনাদেরকে অনুরোধ করছি, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, পরচর্চা করবেন না, পরনিন্দা করবেন না, অন্য হুজুরকে আপনার পছন্দ হয় না বলেই যা ইচ্ছা তা করবেন না। হ্যাঁ, একজন আছে তার আকীদা খুবই বিধ্বংসী, সে শিরক করে, বিদআত করে, তার বিষয় অন্য। কিন্তু একজন ভালো আলেম, তাকে সবাই সম্মান করে, আপনি শুধু হিংসার জায়গা থেকে। বাবাজিরা, একটা মানুষ যদি মদ খায়, খুব জরুরি বিষয়, একটা মানুষ যদি মদ খায় আবার সে যাকাত দেয়, মদের গুনাহ হবে, আবার যাকাতের সওয়াব হবে না?
অবশ্যই হবে। আপনি নামাজও পড়েছেন, খারাপ কাজও করেছেন, খারাপ কাজের ফলও পাবেন, নামাজের সওয়াবও পাবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কপাল ক্ষয় করে ফেলেছেন, আপনার আমল আখলাকের অভাব নাই, হজ যাকাত সাদাকার অভাব নাই, কিন্তু আপনার ভিতরে হিংসা বিদ্বেষ রয়েছে, আপনার ভিতরে হাসাদ আছে। এই সমস্ত আমল আগুন যেভাবে খড়কুটাকে একদম নিঃশেষ করে দেয়, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে গিয়েছে, আপনি বুঝতেও পারছেন না। কাল হাসরের দিন দেখবেন এই সমস্ত আমল আপনার মুখের উপর ছড়িয়ে ফেলা হয়েছে। তাই হিংসা করবেন না, মানুষের জন্য দোয়া করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা ভাই, আমি যদি বলে দেই আপনি এই কাজটা করলে আপনি পাবেন, এই আমলটা করবেন না? করবেন না? আমি যদি বলি এটা হচ্ছে স্বর্ণের চাক্কা, আপনি এইটা করলেই স্বর্ণের চাক্কাটা পাবেন, এই আমলটা করবেন না? বিশ্বাস করবেন, আপনি হাত তোলেই দোয়ার কিছু শর্ত আছে। আপনি আগে আল্লাহর প্রশংসা করবেন। কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন। এরপর আগে নিজের জন্য, আগে মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আপনি বলেন আল্লাহ আমার এই ভাইটাকে ভালো করে দেন, এই ভাইটাকে সুস্থ করে দেন, এই ভাইটার রিজিক প্রশস্ত করে দেন, এই ভাইটার একটা সন্তান হয় না, তাকে একটা নেক সন্তান দান করেন, এ আল্লাহ এই ভাইটা যেন দিনের পথে আসতে পারে, এই ভাইটাকে আপনি এই করে দেন সেই করে দেন। যদি এই দোয়াটা করতে পারেন, সারাক্ষণ এগুলো বলতে পারেন, মনোযোগ আছে আপনাদের? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা কি দোয়া করে জানেন? ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ এই লোকটা তার ওই ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে, এই কাজগুলো আগে তার দিক থেকে পূরণ হোক। সুবহানাল্লাহ বলবেন না? সায়েন্স কি বলে দেখেন, সায়েন্স বলে ডক্টর এমিল কুয়ে নামে একজন ভদ্রলোক, খুব সম্ভবত 1910 সালে তিনি গবেষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যখন কেউ সালাম দিত, কেউ জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন, তিনি বলতেন আমি ভালো আছি। কি বলতেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তিনি গবেষণা করে দেখলেন আল্লাহ রাসূল সব সময় আমি ভালো আছি, অসুস্থ থাকলেও বলতেন ভালো আছি। কারণটা কি? যখন আপনি পজিটিভ থাকবেন, এই পজিটিভ যে ভাইব্রেশন, অনুরণন, ইতিবাচক অনুরণন যখন আপনার ব্রেইনে প্রবেশ করবে, আপনার দেহে নিরাময় প্রক্রিয়া ততই বেশি ত্বরান্বিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? ধরেন আপনি অসুস্থ, তারপরে যখন সুস্থতার ভান ধরবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এইটার যে একটা ইতিবাচক ভাইব্রেশন, আপনার দেহ থেকে আপনার সুস্থতা আরো বেশি ত্বরান্বিত হবে। ঠিক আপনি যখন সবসময় পজিটিভলি মানুষের জন্য দোয়া করবেন, সেই দোয়া আপনার দিকে আগে ফিরে আসবে। ওই যে আমি বলেছিলাম না, নিউটনের গতির তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আকাশে ঘুষি মারলে ঘুষি আপনার দিকে আসবে। আপনি যদি হাসি চান, আপনাকে আগে হাসতে হবে। আপনি যদি ব্যাগ ভর্তি টাকা চান, ব্যাগ ভর্তি টাকা আপনি মানুষকে দিতে হবে। আপনি যদি ভালো ব্যবহার চান, আগে আপনাকে ভালো বিহেভ করতে হবে। বউয়ের কাছ থেকে যদি ভালোবাসা চান, বউকে আগে ভালোবাসতে হবে। বাবা মায়ের যদি দোয়া চান, বাবা মাকে আগে দোয়া করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? আপনি যা চান তাই আগে আপনাকে দিতে হবে, তাইলে আপনি ওই জিনিসটা পাবেন। আজ থেকে যারা গরিব, মনে করেন আমি এই আর্থিক অবস্থা ভালো না, রিজিকের অবস্থা ভালো না, দোকানে বিক্রি হয় না, এখানে সম্মানিত দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনার মতো কত দোকানদার ভাই পৃথিবীতে ছিলেন, বড় বড় দোকান তারা পরিচালনা করেছেন, আজকে অন্ধকার কবরে তারা চলে গিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার দোকানে যদি বেচা বিক্রি কম হয়, আপনার দোকানে যদি ইনকাম ভালো না হয়, আমি একটা গোপন সূত্র শিখিয়ে দিই, যদি এটা আমল করলে যদি না হয়, 6 মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি দোকানটা খুলবেন, খোলার সাথে সাথে বিসমিল্লাহ বলে আপনার সাধ্য অনুযায়ী 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আপনি আলাদা একটা কৌটার মধ্যে রেখে দিবেন। পারবেন না? পারবেন কিনা? আপনার সাধ্য অনুযায়ী। আবার দোকান সারাদিন বিক্রি করেছেন, রাত্রে যখন ক্লোজ করবেন, লভ্যাংশ থেকে একটা অংশ যতটুকু পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যাই পারেন, আপনার লাভ অনুযায়ী আপনি আবার ওই কৌটার মধ্যে রেখে দিবেন। এভাবে আপনি 6 মাস করে দেখেন, এবং মাস শেষে টাকাটা আপনার কাছে সবচেয়ে মুনাসিব যাকে মনে হয়, যে সবচেয়ে বেশি একেবারে দরিদ্র, অসহায়, চলতে পারে না, একজন হাফেজ পড়াশোনা করতে পারে না, দরিদ্র মানুষ লেখাপড়া করতে পারে না, চিকিৎসা করতে পারে না, আপনি তাকে টাকাটা পৌঁছে দেন। এই টাকা আবার নিজের জন্য খরচ করবেন না। আপনি 6 মাস আমলটা করে দেখেন, যদি আপনার দিকে ফিরে না আসে টাকা,
আপনি আমার সাথে 6 মাস করে যোগাযোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালের টোটাল সম্পত্তি কি ছিল জানেন? বলতে পারবেন কেউ? একজন বলেন, হযরত বেলালের টোটাল সম্পত্তি কি ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার বলেছে। ওনার টোটাল সম্পত্তি ছিল একটা লুঙ্গি, জাস্ট একটা কাপড়। তাকেও আল্লাহ রাসূল বলেছেন, বেলাল তুমি দান করো, কারণ তুমি যে আল্লাহর গোলামি করো তিনি গরিব নন, ঠিক কি না? আপনি দিবেন। আপনি যদি অর্থ চান, রিজিক চান, আপনি আগে দিতে হবে। আপনার একটা খেজুর থাকলে এই খেজুরের একটা অংশ মানুষকে দিয়ে খাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। তরকারিতে একটু বেশি ঝোল দিয়ে হলেও আশেপাশের মানুষকে, প্রতিবেশীদেরকে নিয়ে খেতে উৎসাহিত করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরকে গেলেন যে প্রতিবেশীদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা এমন ভাবে বলছেন, না জানি নিজের সম্পত্তির উত্তরাধিকার বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই, একটা কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আর লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে জাহান্নাম থেকে আপনি রক্ষা পাবেন। আর দুইটা আমলের কথা বলেছি, যেটা আপনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে। জান্নাতের 8টা স্তর। কয়টা স্তর? জান্নাত একটাই, কিন্তু স্তর কয়টা? 8টা স্তর। তো আপনি এই 8টা স্তরে যদি যেতে চান, যে কোনো স্তরে থাকতে পারবেন। আচ্ছা বাবা, যে আমাকে বলেন, আপনার কি মনে হয় এই মঞ্চটা সবচেয়ে বড়, না ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব গত 8-9টা প্রোগ্রাম করেছেন ওই মঞ্চটা সবচেয়ে বড় হয়? বলেন, এই জমায়েত সবচেয়ে বড়, না আমাদের ইস্তেমার যে বিশাল বড় জমায়েত হয় ওইটা বড়? ওইটা বড় না? ওইটা বড় কিনা আপনি এখনো বুঝতে পারছেন না। আপনি বুঝবেন কখন? আপনার হাতে একটা নরমাল মোবাইল আছে, আর একটা শখ হয় না, ইস আমি যদি একটা কি আইফোন 17 প্রো ম্যাক্স নাকি 60 প্রো ম্যাক্স হয়, 16 প্রো ম্যাক্সের জন্য একটু শখটা লাগে না ভাই? যারা ক্যামেরাম্যান তারা এটা দিয়ে ক্যামেরা করলে ভালো লাগে না? আর একটা কি যেন 5D না 8D না 3D বের হইছে, এক কোনটা, ওইটার প্রতি শখ হয় না বেশি? তো আপনি তখন বুঝবেন জান্নাতের ধরুন যে একটা স্তরে আছেন, আপনার উপর আর 7টা স্তর আছে। ওখানে যাওয়ার জন্য যে আপনার মন কি বিগলিত হবে। আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম না, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে বাবাজি আপনার আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। যেই সময়টা আপনি দুনিয়া সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, মানুষের ক্ষতি করেছেন, নিজেরটা কিছুই বোঝেন নাই, পরকাল কি জিনিস বুঝেনই নাই। আমরা তো বুঝিই না। আমাদের এখানে সম্মানিত দুজন লেখক আছেন, সারাক্ষণ লিখেন, এরপরে হেগরে সাক্ষী রেখে যা ইচ্ছা তাই করি। রাতের বেলায় 70 রাকাত তাহাজ্জুদ করি, সকাল বেলায় মানুষকে খুন করি, ঠিক না বলে? দিনের ভোর রাতে ডাকাতি করি আমরা।